এমন শিক্ষা শেখাবো মৃত্যুর সময় যেন পেশাব করে পানি না নিয়ে আমার বিছনার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দেখে। আর যে নাপাক অবস্থায় মৃত্যুর সময় বাপের বিছনায় যাবে তার বাপের কপালে আগুন ডবল লাগবে। এই জন্য মৃত্যুর সময় একটা কাজ করবেন, সবার হাত ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, ফেরেশতারা পাক না নাপাক? জোরে বলে। তাহলে পাক ফেরেশতারা জান কবজা করতে আসে। মানুষটা যদি পাক হয়, তার বিছনা যদি পাক হয়, অন্তত আযাব হালকা হবে। বহু লোক নাপাক অবস্থায় ওই কাকার যে বিছনা চাদর বিছনা আছে ওর উপর উঠে দাঁড়িয়েছে, এসে পেট করে পানি লাইনি দেখতে এসেছে, বাজারে যাচ্ছিল দেখতে এসেছে এই কাকা, আর যেই গেছে আর সেই ফেরেশতারা বাড়ি মারতে শুধু এরকম করছে। আর ও বলছে যে কাকার সঙ্গে বিরাট ভাব ছিল আমার রে, যেই আমি এসে দাঁড়িয়েছি কাকা আমার সঙ্গে কথা বলে বলে ছটফট করছে রে, ছটফট করছে রে। কিন্তু না পাগল দাঁড়িয়েছে, বিছনা দাঁড়িয়েছে, ফেরেশতারা ডাবল মারছে। ও যতক্ষণ না সরে যাবে ততক্ষণ মার বন্ধ হবে না। এই জন্য কারো যদি পুরানো রাগ টাগ থাকে, পেশাব করে পানি ফানি না নে, আর ও যে খাটে শুয়ে থাকবে, মৃত্যু খেঁচা আসছে, ওখানটাকে বসবেন, বসে বলবো আল্লাহ কাকা এরকম করছে কেন, গায়ে হাত দিলে যে আমি মারতে পারি না, বংশ বাড়ি ছিল, এর জন্য ফেরেশতারা ধুলো করে দেয়। নাপাক গায়ে গিয়ে বসবেন, বসবো সবাই ইনশাআল্লাহ। তাহলে কি করবেন শুনলেন? আপনার বাপকে পবিত্র অবস্থায় পবিত্র বিছানায় শুয়ে রাখবেন। আর গ্রামের লোকজনে বলবেন, বাবারা যে আমার আব্বা দেখতে আসছো, প্রত্যেকে ওযু করে কলমা পড়তে পড়তে এসো। কে পাক কে না পাক আমার বলার দরকার নেই। কি বলবেন? যে বাবারা আমার আব্বা যারা দেখতে আসছো, আল্লাহর রাস্তে বলছি একটু ওযু করে আর কলমা পড়তে পড়তে এসো, কলমা পড়তে পড়তে এসো। তাহলে কলমা শুনলেও আল্লাহ যদি চায় লাইন ক্লিয়ার করে দেবে। আর ওযু অবস্থায় এলে ফেরেশতারা আর অত দাপটে মারবে না। দ্বিতীয় কথা, আপনার বাড়ির বৌমা, আপনার স্ত্রী কিংবা আপনার বৌমা কিংবা আপনার জনমদুখী মা বিছনায় পড়ে আছে, জিভ বেরিয়ে যাচ্ছে, চোখ বেরিয়ে যাচ্ছে, কলিজার টুকরা ভাইরা বোঝার চেষ্টা করুন। হঠাৎ করে দুটো মেয়ে এসে আপনার মায়ের মাথার ধারে বসেছে, মাথায় হাত বুলোচ্ছে, কিন্তু মেয়ে দুটো নাপাক। মেয়ে দুটো ওইভাবে হাত পা খিঁচছে, চোখ বার করছে, জিভ বেরিয়ে যাচ্ছে, আ করে ডাকছে। এরা জানে না, বলছে আমার সঙ্গে বিরাট মহব্বত ছিল, আমি যেই গিয়েছি আমার দিকে তাকিয়ে শুধু আ করছে, কিছু জন বলবে না রে, কলঙ্ক বলবে না। ওই সময় কোনো ধ্যান ধারণা থাকে না। আল্লাহ পাকের ফেরেশতারা আসে। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি জান কবজা হয় ওই সময় সে নিজে মালাকুল মউতকে দেখতে পায়। জান কবজার সময় হবে, সে আজরাইলকে নিজে চোখে দেখতে পাবে, সঙ্গে 500 ফেরেশতা থাকবে। যদি রূহ ভালো হয় তো ভালো, আর যদি খারাপ হয় তো জাহান্নামের আগুনের রড আর জাহান্নামের কাঁটা নিয়ে আসবে, প্রত্যেক লোমের গোড়ায় গোড়ায় মারবে, বিষের যন্ত্রণায় ছটফট করবে। আর এদিকে নাপাক মেয়ে ছেলে এসে ওই বুড় বিছনায় বসেছে, আবার বসে বলছে, ও আমার চিনতে পারছি, এই দাও চোখবার করছে কেন, আমার চিনতে পারছি। ছি 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 ছি। ও ভাবি, ওই জায়গায় চেনার দরকার নাই, বহু চিনেছো আগে, এখন ওখানে চেনানোর দরকার নাই। এখন তুমি ওযু অবস্থায় এসো, মাথার কাছে বসো, যদি কোরআন জানো তো কোরআন তেলাওয়াত করো, আর যদি না জানো তো কলেমা শোনাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার বহু চেনা চিনেছে, বহু তাকে তোমার চিনতো, বহু তোমার সঙ্গে কথা হয়েছে, আজকের চিরবিদায় এটাই যেন টার্গেট থাকে। নাপাক অবস্থায় কোনো মেয়ে যেন আপনার মায়ের বিছানার ধারে পাশে না আসে। তাহলে মেয়েদের বলবেন কি কায়দায়, যে মায়েরা বোনেরা আমার মাকে যারা দেখতে আসছো, আল্লাহর রাস্তে বলছি ওযু অবস্থায় ওযু করে এসো। যে মেয়েটা নাপাক থাকবে ও আর আপনার মায়ের বিছানায় আসবে না, ওযু করার নাম করে চলে যাবে, আর এদিকে ঘুরবে না। আর একটা সবচেয়ে বড় জিনিস শোনেন, অনেক মানুষ বিছনায় পায়খানা করে শুয়ে আছে, দুটো পায়ে ধরে বলছি সন্তানদের বলে দেবেন, অনেক মানুষ লুঙ্গি পেশাব করে ফেলেছে, প্রথম আজরাইল দেখে 500 ফেরেশতা দেখে, এখন ওই অবস্থায় শুয়ে আছে লুঙ্গি পেশাব করে। এত শাস্তি হচ্ছে, এত যন্ত্রণা হচ্ছে, মৃত্যু হয় না। এইবারে গ্রামের লোক বলছে, হায় রে হায়, কি শাস্তি, কি শাস্তি। হঠাৎ একটা মাওলানা আসলো, কিংবা একটা হাফেজ সাহেব আসলো, কিংবা একটা ইমাম আসলো, এসে বলছে,
বাবারা এতো বিরাট কষ্ট হচ্ছে, আমার একটা কথা শোনো, ঝট করে তোমার বাপের গোসল করিয়ে দাও, বিছনা কাপড় পাল্টে দাও। যেই গোসল করিয়ে দিল, দেখে পাছায় পায়খানা, লুঙ্গিটা পেশাবে ভিজেছিল। গোসল করিয়ে আবার অন্য কাপড়ে শুয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আব্বার জানটা কবজা হয়ে গেল। এতক্ষণ পায়খানার পেশাবের উপরে ছিল বলে আজরাইল শাস্তি দিচ্ছিল। সেই জন্য আমরা প্রত্যেকে মৃত্যুবরণ করব, আল্লাহর কসম। ছেলেদের বলবেন, বাপ আমি যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যাব, দম আসবে 1 মিনিট হয়ে যাবে, আবার পরে 1 মিনিট পরে আসছে, 30 সেকেন্ড পরে আসছে, চোখ বেরিয়ে যাচ্ছে, তখন বারবার করে আমার লুঙ্গিটা আর আমার বিছনাটা চেক করবি, আমি যেন নাপাক অবস্থায় না মরি। দরকার হলো একটা লোকের 500 টাকা দেবেন, যে তোর 500 টাকা দেবো, আমার আব্বার পাশে তুই বসে থাকবি যতক্ষণ না মরবে। 2 দিন ভর তুই বসে থাকলি 1000 দেবো, 3 দিন না মরলি 1500 দেবো। তুই শুধু দেখবি লুঙ্গি পেশাব না করে আর পায়খানা না করে থাকে, যদি করে একটু পরিষ্কার করে দিবে। কথা বুঝে আসলো? তাহলে মেয়েদের বিয়ে যদি করবো না, বলবো মায়েরা আমার মাকে যারা দেখতে আসছো ওযু করে কলমা পড়তে পড়তে এসো, যে নাপাক থাকবে সে আর আসবে না। আর ছেলেদের বলবেন, বাবারা আমার আব্বার যারা দেখতে আসছো তোমরা এক কাজ করো, ওযু করে কলমা পড়তে পড়তে এসো। তাহলে যে নাপাক থাকবে, পেশাব করে পানি লাইনি, আব্বার বিছানায় এসে উঠেছে। ভাইজান আমার বাবা দিরাম, যদি কথাগুলো ভালো লাগে মরে যাব, যদি বিশ্বাস হয় তাহলে এই কথাগুলো আমল করবেন, বাড়িতে গিয়ে বলবেন, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ রাকসাবি, নাম তার আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। বিশ্ব নবী হাবিবুল্লাহ মসজিদে নববীতে নামাজ পড়ে, আব্দুল্লাহ আনসারী মদিনায় যায়। কিতাবে লেখা রে আব্দুল্লাহ আনসারী বিশেষ করে ফজরের নামাজ পড়ে দৌড়ে বাড়ি চলে আসে, নবীর পিছনে সময় দেয় না, নবীর পিছনে এক মুহূর্ত থাকতে পারে না। কয়েকদিন হয়ে গেল, রিপোর্ট দিল সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ আনসারী আপনার পিছনে নামাজ পড়ে অথচ এক মুহূর্ত সময় দেয় না, বসে না, ব্যাপারটা কি বোঝা যাচ্ছে না? আল্লাহ রাসূল কয়েকদিন পরে কয়েকজন সাহাবাকে সঙ্গে নিয়ে আব্দুল্লাহ আনসারী বাড়ি গেলেন। আসসালামু আলাইকুম, উত্তর দিলেন না। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম, উত্তর দিলেন না। তৃতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। তৃতীয়বারে সালামের জবাব দিয়ে রাসূলুল্লাহর কাছে এসে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, আব্দুল্লাহ শোনো, আমি নবী যদি কারোর উপরে রেগে যাই, আমি নবী যদি কারোর উপরে অসন্তুষ্ট হয়ে যাই, তুমি এটা জানো আমার আল্লাহ তার জান্নাতে দেবে না। বলছে, ইয়া রাসূলুল্লাহ জানি। তাহলে প্রথম সালাম দিলাম, উত্তর দিলে না কেন? দ্বিতীয় সালাম দিলাম, উত্তর দিলে না কেন? আব্দুল্লাহ আনসারী বলে, ভাবিরা 3 পয়সার মালিকের গিন্নিরা, আমি এই 3 পয়সার মালিকের গিন্নি বলি কেন? ও কলিজার টুকরা ভাবির একটু বোঝার চেষ্টা করুন। ধনী যারা ছিল তাদের কথা একটুখানি বলবো, তাদের তুলনায় আমরা কিচ্ছু না। ফেরাউনের টাকা বেশি না আপনার স্বামীর টাকা বেশি, নমরুদের টাকা বেশি না আপনার স্বামীর টাকা বেশি, কারুনের টাকা বেশি না আপনার স্বামীর টাকা বেশি, না আপনার বাপের বেশি। আপনার বাপ, আপনার ভাইরা ভাই, আপনার খালাতো ভাই সব যদি এক জায়গায় করেন, ফেরাউনের টাকার কাছে কিচ্ছু না। কথা ঠিক না ভুল? ভাই ঘুমালে হবে না, এরপরে জটিল জটিল তত্ত্ব দেবো। আমি তো একদম হাসাবো না বলে নিয়ত করেছি, কিন্তু ঘুমালে কিন্তু হাসাবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন প্রথম সালাম দিলেন তখন আমার স্ত্রী নামাজ পড়ছে, আল্লাহর সঙ্গে কথাবার্তা বলছে। আমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে, আমি কি করে আমার স্ত্রীকে ডাকতে পারি? আর কি করে আমি আপনার সালামের জবাব দিতে পারি? আমি উলঙ্গ গর্তের ভিতরে। দ্বিতীয়বার সালাম দিলেন, তখনও ইয়া রাসূলুল্লাহ, আমি তখনও গর্তের ভিতরে, আমার স্ত্রী নামাজে, আমি কি করে ডাকতে পারি? আমার স্ত্রী আল্লাহর সঙ্গে কথাবার্তা বলছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তৃতীয়
বার যখন সালাম দিলেন তখন আমার স্ত্রী সালাম ফিরিয়ে দিয়ে দৌড়ে আমার গর্তের ভিতরে ঢুকে কাপড় দিল। আমি কোন রকমে জড়িয়ে আপনার সালামের জবাব দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ বড় গরীব, ক্ষমা দিন, ক্ষমা দিন, ক্ষমা করে দিন। আল্লাহর নবী এই কথা শুনে চোখের পানি জারি হয়ে যায়। সাহাবায়ে কেরাম কাঁদে, হায় হায় এ কি গরীব, এ কি কথা শুনলাম। বিশ্ব নবী বললেন, আব্দুল্লাহ আনসারী তোমার কথা শুনে বিরাট ভালো লাগলো, এত কষ্টই রয়েছে তথাপি এক ওয়াক্ত নামাজ ছাড়ো না। ও ভাবি গো, ৬০-৭০টা শাড়ি নিয়ে বাক্সের ভিতরে রেখেছো, এক ওয়াক্ত নামাজ পড়ো না, দোজখে যাবার চিন্তা ভাবনা। যে সমস্ত মেয়েদের লজ্জা নেই তাদের কত বলবো। মানুষের লজ্জা যদি থাকতো আজকের এই বাস শুনে অন্তত যে কটা নারী শুনছে সেই কটা সব কটা নামাজি হয়ে যায়। এই কার বলে না নাগনি কাননি, কার বলে বেলজ্জা। ও ভাবিরা, তোমার ৪-৫টা শাড়ি থাকা সত্ত্বেও নামাজ না। নবী বললেন, আব্দুল্লাহ কথা শুনে বিরাট ভালো লাগলো, তাই এই ছেলেটাকে আর গাছের গায়ে বাঁধা ছিকল দিয়ে বলছে, হুজুর আমার বলছে তুমি একদিকে বিরাট নামাজি, দুই স্বামী স্ত্রী নামাজি, আর ছেলেটারে ছিকল দিয়ে বাঁধা কেন গাছের গায়ে? বলছে, ইয়া রাসূলুল্লাহ আজ কয়েকদিন খাওয়া নাই, ইয়া হাবিবাল্লাহ হে ক্ষুধার যন্ত্রণায় কলিজা শুকিয়ে যাচ্ছে, কিছু পাই না। আর আমার স্ত্রী গর্তের ভিতরে চলে যায়, কাপড় আমার দিলে আমি রুজির তালাশে বাইরে বেরিয়ে যাই। আর এই যে বাগানটা ইহুদির, ওই বাগানের একটা খেজুর গাছ আমার উঠোনে হেলা হয়ে আছে, ওই গাছের খেজুর পড়লে আমার ক্ষুধার্ত বাচ্চা গুড়িয়ে খেয়ে ফেলবে। আর আপনি তো বলেছেন লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। জাসাদুন গুজিয়া বিল হারাম, যে শরীরটা হারাম দিয়ে বড় হয়েছে, লালিত পালিত হয়েছে, হারাম প্রবেশ করেছে, চোরের মাল খেয়েছে, কবি চোর, পেঁপে চোর, ভেন্ডি চোর, পটল চোর, এই চোরের মাল যে খাবে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, নবী বলছে সোজা জাহান্নামে যাবে। পটল বাগানে গিয়ে পটল চুরি করে এনে ভর্তা করে খাচ্ছে, সবে ফুলকপি বড় হয়েছে, ওই দুটো তুলে নিয়েছে রান্না করে খাচ্ছে। গিনি বলছে কেউ দেখা পায়নি তো? বলছে অত সহজ, আমি মাল গাঁটি করলে চলে এসে। আল্লাহ তো দেখি, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে? তাহলে ছেলে ক্ষুধার্ত ছেলে গাছের গায়ে বেঁধেছে কেন? পরের মাল যদি খায় আমার ছেলে জাহান্নামে যাবে, না খেয়ে মরে যাক, জান্নাতে কে খাবে? আর আমাদের ঝড় হচ্ছে, ধনী লোকেরা ঘুমোচ্ছে, গরিব লোকেরা কি করছে? ছেলেদের ৩টের সময় আজান দিছে, ডেকে দিছে, যা ঝড় হয়ে যা, যা লোকের গাছ আম গুড়ে লিয়ে হে ব্যাগ লেগে আম সব গুড়িলে চলে এসে। হ্যাঁ, ধনী লোকের বেটা সকাল ৬টায় উঠেছে, মা বলছে বাবা বিরাট ঝড় হয়েছে, একটু বাগান দিকে যাও, দুটো আমটাম লেটো যাও, ৩০-৪০টা গাছ গিয়ে দেখতে শুধু মানুষের পাত দাগে, একটা আম নেই। এইবারে বাড়ি এসে বলছো মাসি কিচ্ছু দি, মা বলছে যে খেয়েছে তার পেটে কাঁসো রোগ, তার কপালে আগুন লাগুক, তার মার কোল শূন্য হোক, এরা মেয়েদের বিভিন্ন গাল দেয় না, দেয় না? ছি 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 ছি, হচ্ছে মানুষের পায়খানা গুড়ি এনে খাওয়া বাপ, মানুষের গু গুড়িলে অনেক লোকের বাথরুম নিয়ে রাস্তার কোলে পায়খানা টাইখানা করে, ঝড়ের সময় জান লোকজন রাস্তা সাইডে ঝেড়ে দেয়, উই গুড়িলে খাওয়া। তাহলে গুগুড়ে খাওয়া আর লোকের বাগানে আম কুড়িয়ে খাওয়া না বলে সমান। বাচ্চার বলবেন ঝড় হলে যে গুগুড়িলে খাবো, ভাইরা আমার, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, রাসূল বলছে ওই শরীর কোনদিন জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, গুজিয়া বিল হারাম,
দুটো পায়ে ধরে বলছি নিজে হারাম খাবেন না, ছেলেদের হারাম সংগ্রহ করতে দেবেন না, হারাম খেতে দেবেন না যদি আল্লাহর জান্নাতে যেতে চান। আব্দুল আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখ দিয়ে শুনেছি। ও ভাই কোথায় যাচ্ছ? এক্ষুনি চলে আসবে। তাকবীর দেন না, নারী তাকবীরটা আরো চিল্লে বলে নারী তাকবীর। ভাইরা আমার, খুব ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝে। তাহলে আজ থেকে ভাবিদের বলছি, ঘাস ছিঁড়তে যাব ছাগলের জন্য, ঘাস ছিঁড়তে যাব গরুর জন্য মাঠে। দুটো উচ্ছে কোঁচড়ে লব না, দুটো পটল কোঁচড়ে লব না, একটা গাজর কোঁচড়ে লব না, চারটে কাঁচা লঙ্কা কোঁচড়ে লব না। ওই মাল যে খাবে, স্বামী খেলে দোজখে যাবে, শাশুড়ি খেলে দোজখে যাবে, নিজে খেলে জাহান্নামে যাবে, বাচ্চাদের খেলে জাহান্নামে পাঠানো হবে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। দুটো পায়ে ধরে বলি, শপথ করি জলসা শুনে, আজ থেকে যতদিন বাঁচবো হারাম মাল খাবো না। রাস্তায় মোবাইল পড়ে আছে থাকলো হাত দেবো না, জেলে বেশে বুঝবে। রাস্তায় টাকা পড়ে আছে থাকলো হাত দেবো না, রাস্তায় সাইকেল পড়ে আছে থাকলো হাত দেবো না। ও কলিজার টুকরারা, যুবকেরা, চরম বদদোয়া, চরম শাস্তি হবে যার সাইকেল হারিয়ে গেছে। ও বিরাট কান্না কাঁদছে, আল্লাহ বট গাছে করে রাখলো, নিল কে? আল্লাহ, আমি খুব গরিব মানুষ, যে সাইকেল নিয়ে গেছে চুরি করে, আল্লাহ ওর বাচ্চা কাচ্চা ধ্বংস করো, আল্লাহ ও যেন পঙ্গু হয়ে যায়। বলে একদিন সেই সাইকেল রং পং করে নতুন করে যাচ্ছিল, লরি ধাক্কা মেরেছে, পোস্টারে মেরে দুটো হাত খুঁজে গেছে। সারা জীবন রড দেয়, সাইকেল চুরি করো, সাইকেল চুরি করো। হ্যাঁ, মজলুমের বদদোয়া লাগবে না, লাগবে না। রাসূল বলেছে, তিনজনের দোয়া, সালাসু দাওয়াতুল মুস্তাজাবাতুল লা শাক্কা ফি দাওয়াতুল মাজলুম। তোমার বাপের নাম ভুলে যাবে কোন মানুষের যদি দুঃখ দাও। এজন্য ডাকাত ধরা পড়ে মার খেয়ে মরে যায়, ডাকাতের ছেলে মেয়ে মরে যায়, ডাকাতের গিন্নির বড় বড় রোগ হয়। কারণ একটা বাড়িতে বিয়ে হবে পরশুদিন, খবর পেয়ে 4 জন ছেলে বুড়ো ধরেছে, ঠেঙিয়ে টাকাগুলো কেড়ে নিয়েছে। বুড়ো বলছে, জীবনে মারিনি, টাকালে মেয়ের বিয়ে হোক না হোক, তুই টাকালে যা, মারিনি। ফের ভিক্ষা করে পরে মেয়ে বিয়ে দেবো। টাকা নিয়ে চলে গেল। দুই স্বামী স্ত্রী কেঁদে বলে, আল্লাহ, মেয়ের বিয়ে তো দিতে পারবো না। তো যাই হোক, ডাকাত আল্লাহ আমার চুরি করেছে, আপনি জানেন কি কষ্টের টাকা। আল্লাহর বংশ যেন ধ্বংস হয়, ওর যেন অকাল মৃত্যু হয়। আল্লাহর কসম, নবী বলেছে, মজলুমের দোয়া 7 আসমান ভেদ করে, আল্লাহর আরশে আজিমে যায়, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকাতে পারে না। ওই ডাকাতের 12টা বাজিয়ে দেবে আমার আল্লাহ। এই জন্য ষাঁড় হয়ে ষাঁড়ের সাথে লাগ দিয়া, ষাঁড় হয়ে কার সাথে লাগ দিয়া বলেন? ষাঁড়ের সাথে। বলে ষাঁড়ের সাথে। ষাঁড় বোঝেন? ষাঁড় বোঝেন? গরুর যে মদ্দাটা, ওই যে রাস্তায় ছাড়া থাকে না, মোটা মোটা ঘাড়, কাঁধ, এই মোটা কাঁধ, আর সারা এলাকার ফাউ ঘাস খাইয়ে শিং, এইরকম কাঁধের মোটা, ঝিঁক ঝিঁক এত উঁচু। হঠাৎ গ্রামে ঢুকে দেখছে গরু বাঁধা আছে, ও বলছে, এই লাগবি? এ গরু বলছে, বাপ পালা, বাপ পালা। কে রে তুই? পালা, পালা। বলছে, তোর মেরে ফেলো তো ভাই। চা করে তাল মেরে, যেই মেরে, গরুর মালিক দেখতে পেয়ে দৌড়ে আসলো। ষাঁড়ের 2-4 কা ধরতে পারলে দিল, না ধরতে পারলো ষাঁড় পালালো। অনেকে ধরতে পারার পরে গায়ে হাত দেয় না, রূপসায়রা দেখে যে কোথা আমার মেরে ফেলবে, শুধু দূর থেকে বলছে, যা বাবা, যা বাবা, যা। আল্লাহর কসম, কেতাবে লেখা, কিয়ামতের কঠিন দিনে যখন বিচার হবে, ওই দুর্বল গরুটা আল্লাহর কাছে বলবে, আল্লাহ, এ আমার ঘুঁটিয়ে ছিল, এর বিরাট বিরাট শিং ছিল, হে মোটা। আল্লাহ বলবে, তোর আমি অর্ডার দিলাম, তুই চলে যা। ও যে কবার তাল মেরে তুই তাল মার, তোর ঘাড় হচ্ছে মোটা করে দিচ্ছি, শিং হচ্ছে মজবুত করে দিচ্ছি। এরা তাল মারবে, বিরাট জোরে জোরে মারবে, ভেড়ার ভেড়ার মারবে, ছাগলের ছাগলের মারবে, কুকুর কুকুরি কামড়ায়, দেখেছেন দুর্বল কুকুর সবল কুকুর কামড়ায়, ঘাড়ে ধরে আসলে ঝাড়া মারছে, আর দুর্বল কুকুর শুধু বলছে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। কলিজার টুকরা ভাইরা আমার,
দুর্বল কুকুরটা ছাড়ে না, শেষের বেলা ঘাড়ে এক বাগলা তুলে দিল, ওই ঘাড়ে পোকা হলো, ওই কুকুর ঝটপট করে করে কিছুদিন পরে মারা গেল। কিয়ামতের মুসিবতের দিন ছাগলের বিচার করবে, এমনি করে ভেড়ার বিচার করবে, কুকুরের বিচার হবে, ষাঁড় গরু যদি দুর্বল গরু কামড়া বিচার হবে। তারপরে আল্লাহ বলবে কুনতু তুরাবা, যা মাটি হয়ে যা, জান্নাতের মাটি হয়ে যা। ও কলিজার টুকরারা, বিচার শুরু হবে। একটা জানোয়ার যদি অন্যায় করে তার যদি বিচার হয়, মানুষ তো জানোয়ারের চেয়ে কোটি কোটি গুণ ভালো। মানুষ যদি অন্যায় করে কারো কষ্ট দেয়, মানুষ যদি অন্যায় করে কারোর ফাঁসায়, মানুষ যদি অন্যায় করে কারো চুরি করে, মানুষ যদি অন্যায় করে কারো দুঃখ দেয়, এর বিচার হবে। রেখে দেন ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। কোরআন শরীফ সত্য না মিথ্যা বলেন? তাহলে ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনার টোটাল জিন্দেগিতে যদি কথাগুলো লিখে রেখে দিচ্ছে আল্লাহর ফেরেশতারা, টোটাল জিন্দেগিতে যদি একবার আল্লাহ বলেন লেখা আছে, একবার সুবহানাল্লাহ বলেন লেখা আছে, একবার আলহামদুলিল্লাহ বলেন লেখা আছে, নামাজ পড়েছেন কবার লেখা আছে, দিঘায় গিয়ে আন্ডার পরে জাম মেরেছেন কবার লেখা আছে, দিঘায় গিয়ে জাইয়া পরে ভলি দিয়েছি কবার লেখা আছে, ঘরের ভিতরে দিঘার ঘর ভাড়া করে কত তাহাজ্জুদ পড়েছো সেটাও লেখা আছে। দিঘায় ঘর ভাড়া করে অনেক ভালো লোককে তাহাজ্জুদ পড়লে পড়তে পারে, কথা ঠিক না? শুধু বেড়াতে তো উল্টো পাল্টা লোক যায় না। তাহাজ্জুদ তুমি না পড়ো কি করে সব লেখা আছে? আল্লাহ বলছে ওয়া মাইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। এই কথাগুলো শুধু আপনাদের সম্মুখে বলছি না, পৃথিবীর সম্মুখে বলছি। কত মাওলানা দেখবে, কত মুফতি দেখবে, কত মাদ্রাসায় যাবে, কত মুহাদ্দিস দেখবে, কয়েকটা মিডিয়া চলছে, 7-8টা, 1 2 3 4 5 6 7টা চলছে। কলিজার টুকরা ভাইরা আমার, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। ক্লাস 8 একটা মেয়ের সামনে গিয়ে চোখ টেনেছিলে, সেটাও লেখা আছে। একজনের সঙ্গে কথা বলেছিলে, সেটাও লেখা আছে। কজনের সঙ্গে ফোন করেছিলে জীবনে, আল্লাহর কসম সেটাও লেখা আছে। কবার কাঁচা মেরেছো সেটাও লেখা আছে। কবার দাঁড়িয়ে পড়ে ঘুরেছো সেটাও লেখা আছে। কবার গালাগালি করেছো সেটাও লেখা আছে। ওই আমলনামা যখন বার করে দেবে আপনি অবাক হয়ে যাবেন, আল্লাহ এত ছোট্ট ছোট্ট জিনিস লেখা আছে, এ কি আমলনামা? ছোট্ট ছোট জিনিস লেখা থাকবে না? থাকবে না? কে বাঁচাবে বলে? তার নাম কি? আল্লাহ বলেন, আমার আল্লাহ পাক কোরআন কারীমের ভিতর জানিয়া ওয়া ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এই জায়গায় রাখলাম, বলুন আপনারা বিচার করুন। আপনার মা কাছে, আপনার বাপ কাছে, আপনার ছেলে কাছে, আপনার স্ত্রী কাছে, আপনার কান, আপনার চোখ, আপনার হাত, আপনার পা কাছে, কারা কাছে? হাত পা চোখ কান, না বিবি, না বাচ্চা, না মা, না বাপ, কাছে কে? আরে বলে মা বাপ। মানুষ এত বোকা থাকে? এই হচ্ছে জ্ঞানী মানুষ। ছেলে আমার কোলে বসে থাকলে তো চোখ কাছে, ছেলে আমার কোলে থাকলেও চোখ কাছে, হাত কাছে। আমার আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনার মা বাপ দূরে, ছেলে মেয়ে দূরে, কলিজার টুকরা স্ত্রী দূরে, কলিজার টুকরা বেটা বেটি দূরে। আমার আল্লাহ জানান, কিয়ামতের মুসিবতের দিন আমি আল্লাহ জবানে তালা মারবো, মিথ্যাবাদীদের জবানে তালা মেরে হাতের জবান খুলে দেব। আল্লাহর কসম, সেদিন হাত আপনার পক্ষে আসবে না। তাহলে কোথায় মা পরিচয় দেবে, কোথায় বাপ পরিচয় দেবে, কোথায় ছেলে, কোথায় মেয়ে? এরা অনেক দূরে। আল্লাহ বলছে নিজের হাত নিজের হবে না, নিজের হাত নিজের হবে না। কোরআন শরীফ
এই হাত টোটাল জিন্দগিতে কোথায় কার কলমের বেড়ে সর্বনাশ করেছ। অনেক চালাক লোক যেমন পেজ মারবো ওর বাপের নাম ভুলিয়ে দেবো, গালাগালি করব না, রাস করব না, গ্রামের লোকে জানাবো না, ঘরে শুয়ে শুয়ে কলমের পেজ মারবো ওর বাপের নাম ভুলে যাবে। আল্লাহ বলছে তুই ওর বাপের নাম ভুলাবি, আমি তো 14 পুরুষের নাম ভুলিয়ে দেবো। ওয়াল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ বলেন না বলা কথা বুঝতে পারেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। না বলা কথা বোঝে জোরে বল। এরপরে হাত টোটাল জিন্দেগির ইতিহাস বলবে। হাত নিয়ে ক জায়গায় গাবলা মেরেছো, হাত নিয়ে কবার কবি চুরি করেছো, হাত নিয়ে ক জায়গায় লোকের গালে চড় মেরেছো, হাত নিয়ে কত জায়গায় কত সর্বনাশ করেছো। হাত কথা বলার পরে আল্লাহ বলে ওয়াতাশাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এরপরে আমি আল্লাহ পায়ের জবান খুলে দেব। দুটো পায়ে ধরে বলি, বাম্মা পরিচয় দেবে না, ছেলে মেয়ে পরিচয় দেবে না, ভাড়া ভাই, খালাতো ভাই, দুলা ভাই, গিনির ভাই, কেউ না। আসলে আপনার হাত, আপনার পা, আপনার কান, আপনার চোখ তো আপনার হবে না। এই জন্য গুনাহ করবেন সাবধানে, সব ফাঁস হয়ে যাবে। কারুর বাপ ঠেকাতে পারবে না। তাই ভালা করোগে তো ভালা পাওগে, বুরা করোগে তো বুরা পাওগে। যেমন কর্ম তেমন ফল, না মানিস তো করে দেখ, জান্নাত আছে জাহান্নাম আছে, না মানিস তো মরে দেখ। আপনার হাত পা কত যত্ন করেন, চোখে কত যত্ন করেন, কানে কত যত্ন করেন, আল্লাহর কসম কেউ নিজের হবে না। সবার জবান খুলে দেবে, আল্লাহর কাছে সত্য কথাগুলো বলবে। এজন্য আল্লাহ দেখে লজ্জা পাওয়ার দরকার আছে না নাই?